ফিতনা মুসলমানদের সম্মুখে আসতেছে, চলতেছে। মুসলমানদের শরীরে যতক্ষণ পর্যন্ত ঈমানী শক্তি থাকবে, মুসলমানদের শরীরে যতক্ষণ পর্যন্ত সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো মিথ্যা নবীর দাবিদার, ভণ্ড, বেঈমান, নাস্তিক, মুরতাদ এই বাংলার বুকে টিকে থাকতে পারবে না। ঠিক কি ঠিক না ভাইরা? যতদিন পর্যন্ত বাংলার বুকে মুসলমান নামাজ পড়ে না, কিন্তু নবীকে যদি কেউ গালি দেয়, তার বিরুদ্ধে সে কঠোর হস্তে পদক্ষেপ গ্রহণ করে, কঠোরভাবে দাঁড়ায় যায়। আল্লাহকে যদি কেউ গালি দেয়, কোরআনের অবমাননা করে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক, বেঈমান, মুরতাদ যদি কোনো কথা বলে, তাহলে এই লোক, এই মুসলমান নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, কিন্তু নবীজির অবমাননা, কোরআনের অবমাননা, আল্লাহ রাব্বুল আলামিনের অবমাননা কখনো সহ্য করতে পারে কিনা? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন সেই রকম একটা যুগে, যেই যুগে আশেপাশে যে সমস্ত দেশ রয়েছে, রাষ্ট্র রয়েছে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ইসলামের উপর, মুসলমানদের উপর চলতেছে। ঠিক কি ঠিক না ভাই? বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে। এইরকম ষড়যন্ত্র ইতিপূর্বে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে আসার আগে ছিল, কিন্তু বর্তমান সমাজে দেখতেছি সেই আয়ামে জাহিলিয়াতের যুগকেও বর্তমান সমাজে ছাড়িয়ে গিয়েছে। কিছুদিন আগে, কয়েক বছর আগে আপনারা দেখছেন বিবাদ পত্রিকায়, মিডিয়ার মাধ্যমে মিয়ানমারে যে ঘটনা ঘটছে, জীবন্ত মুসলমানের চামড়া ছুলে, সেই জীবন্ত মুসলমানের চামড়া ছিলে তার শরীরের উপরে মরিচ বাটা, লবণ, বিভিন্ন ধরনের শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন রকম যন্ত্রণাময় জিনিস তাদের শরীরের উপরে ঢেলে দিয়েছে। চতুর্পাশ দিয়ে চার হাত পায় তারা লোহা গেড়ে, আইয়ামে জাহিলিয়াতের যুগে যেরকম দিনের দাওয়াত দেওয়ার সময় সাহাবায়ে কেরামদেরকে দিনের পরে দিন নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে, তার থেকে বেশি নির্মম নির্যাতন বর্তমান সমাজে শুরু হয়ে গিয়েছে। ঠিক কি ঠিক না ভাই? সেই মিয়ানমারের ঘটনা শেষ হতে না হতেই মুসলমানদের উপরে, চীনের ভিতরে নির্মমভাবে নির্যাতন শুরু হয়েছে। কিন্তু মুসলমানদের উপরে চীনের ভিতরে যে নির্যাতন শুরু হয়েছে, সেই নির্যাতন চীনের রাষ্ট্রপ্রধান, যেখানে যদি মিডিয়ার কোনো ভাইয়েরা সেখানে যায়, তাদেরকে সেই দেশের ভিতরে গোপনে তাদেরকে গুম করে ফেলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব কিছুদিন আগেই প্রেরণ করে দেখায় দিয়েছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা যারা, তাদের উপরে যদি কোনো নিষ্ঠুর, বেঈমান, কাফের, মুরতাদ, নাস্তিকপন্থী কোনো সরকার প্রধান যদি অত্যাচার শুরু করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি না, যখন ধরি তখন কিন্তু ছাড়ি না। সেইটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কিছুদিন আগে সেই চীনের ভিতরে করোনা ভাইরাস চালায় দিয়েছে, সেই করোনা ভাইরাসের কারণে কি হয়েছে, চীনের যে রাষ্ট্রপ্রধান, তিনি চীনের ভিতরে সব থেকে বড় মসজিদে যে মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া করতে বলছেন, হুজুর আপনি একটু দোয়া করেন এই আযাব গজব থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের রাষ্ট্রকে হেফাজত করেন। এটা হচ্ছে সতর্কতা সংকেত, সতর্কতা বার্তা যে চীনের ভিতরে মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো শেষ হই নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালকে ধ্বংস করে দিয়েছেন, সেই আল্লাহকে এখন আছে না? আছে না ভাই? নাই ভাই, আছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতন যে খোদার দাবি করেছিল, ফিরাউনের মতন যারা খোদার দাবি করেছিল, বক্তে নাসারের মতন যারা খোদার দাবি করেছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছে, সাদ্দাদের মতন লোকদেরকে ধ্বংস করে দিয়েছে, সেই আল্লাহ মনে হয় এখন ভিসা নিয়ে কিছুদিন আমেরিকায় চলে গেছে নাকি? আপনাদের কি মনে হয়? সেই আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা বার্তা প্রেরণ করে দিয়েছেন, দেখো চীনের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো কিন্তু জীবিত আছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমন্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন
আয়াতুল কুরসির ভিতরে বলতেছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, তন্দ্রচ্ছন্ন গ্রহণ করি না, একটু চোখের একটা জিমটিও দিই না। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন যদি তোমার মা তোমাকে কোলের ভিতরে রাখিয়া, তোমার মা তোমাকে কোলের ভিতরে রাখিয়া ঘুমায়া যায়, তোমার বাবা তোমাকে কোলের ভিতরে রাখিয়া ঘুমায়া যায়, গভীর রজনীতে তোমার মা ঘুমন্ত থাকে, বাবা ঘুমন্ত থাকে, তুমি ওই গভীর রজনীতে যখন জাগিয়া যাও, আও করে যখন কান্নাকাটি শুরু করে দাও রে বান্দা, তোমার মা তখন ঘুম ভেঙে যায়, বাবার তখন ঘুম ভেঙে যায়। কিন্তু শুনে রাখো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু ঘুমাই না তোমাদেরকে ছেড়ে, তোমাদেরকে রেখে আমি আল্লাহ একটু তন্দ্রচ্ছন্ন গ্রহণ করি না। যদি আমি আল্লাহর সামান্য একটা চোখের জিমটি, ঘুমের জিমটি দিতাম রে বান্দা, গোটা দুনিয়া ভেঙে তছনছ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা বার্তা প্রেরণ করলাম, চীনের ভিতরে করছি, তারপরে কিছুদিন যেতে না যেতেই দেখো ব্রাজিলের ভিতরে পঙ্গপাল পাঠিয়ে দিয়েছে। এই নমরুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন, এই ফিরাউনের সময় আল্লাহ রাব্বুল আলামিন 9টা নিদর্শন প্রেরণ করেছিলেন, তার ভিতরে একটা আসমানি গজব ছিল পঙ্গপাল। সেই পঙ্গপাল কিছুদিন আগে ব্রাজিলের ভিতরে পাঠাইছেন। ব্রাজিলের যে খাদ্য শস্য জমিনে যা ছিল খেয়ে শেষ করে দিচ্ছিল, আর কিছুদিন আগে মিডিয়াতে লেখছেন যে এই ওইখানের বৈজ্ঞানিকরা বলতেছিলেন যে এই পঙ্গপাল যদি আর 3 দিন থাকে, 3 দিন, তাহলে 3 দিনে 500 গুণ বৃদ্ধি পাবে। কত গুণ ভাই? 500 গুণ বৃদ্ধি পাবে। মিডিয়ায় দেখাচ্ছিল যে ওইখানে শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পঙ্গপাল উঠতেছে, যখন উপরের দিকে উঠতেছে তখন আসমান দেখা যাচ্ছে না। সেই সময়ের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তার কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, অস্ট্রেলিয়ার একটা দাবানলে দেখছেন যে জঙ্গলে, অস্ট্রেলিয়ার জঙ্গলে আগুন ধরছে। অস্ট্রেলিয়ার জঙ্গলের ভিতরে আগুন লাগাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ কাফেরদেরকে সতর্কতা মূলক একটা দৃষ্টান্ত নজির রেখে দিয়েছেন যে দুনিয়ার মানব দেখো, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভুলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ধরবো এমন সময়, এমন ভাবে ধরবো যে পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দাবানল শেষ হতে না হতেই আবার অস্ট্রেলিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শহরে বাদুর প্রেরণ করছেন। বাদুর ভাই, বাদুর এত পরিমাণ বাদুর আসছে, শহরে ঘরের থেকে মানুষ বের হতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই নবী পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন, সেই সময় যে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদরা ছিল, মুশরিকরা ছিল, বর্তমান সময়ও আছে, কিন্তু বর্তমান সময়ে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগটাকে আরো মনে হয় বেশি ছাড়ায় গেছে। কারণ আপনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, সেটা যদি আপনি বলবেন আমার গায়ে পড়ে যায়, তাহলে আপনার বিরুদ্ধে আমি দাঁড়ায় যাব। যে আমার দলের বিরুদ্ধে যদি কিছু বলেন, আমার নেতার বিরুদ্ধে যদি কিছু বলেন, আমার কোন একজন ইমামের বিরুদ্ধে যদি কিছু বলেন, আর সেইটা যদি কোরআন হাদিসের কথাও হয়, তাহলে আমি আপনার কথা মানতে রাজি নাই। তাহলে এরা কি ভাই? এরা যে ওই আবু জাহেলের থেকে ভালো না খারাপ? আবু জাহেলের কাজ এই ছিল না? বর্তমান সমাজে আশেপাশে রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, বর্তমান ভারতবর্ষে কি হচ্ছে। ভারতের ভিতরে দিল্লিতে দেখলাম মিডিয়াতে দেখাচ্ছে যে মসজিদ ভেঙ্গে তছনছ করে দিচ্ছে। বাবরি মসজিদ কিছুদিন আগে ভেঙ্গে শেষ করে দিয়েছে। আবার গত পরশু মনে হচ্ছে দিল্লির ভিতরে মুসলমানদের উপর নির্মম নির্যাতন শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আশেপাশে আযাব গজব দিয়ে ভারতকেও সতর্ক বার্তা পাঠাচ্ছে। ভারত, তুমি মুসলমান আমার বান্দাদের প্রতি, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, তাদের প্রতি তোমরা অত্যাচার করো না। অত্যাচার করলে আমি আল্লাহ